আসসালামু আলাইকুম দর্শক, মজাদার একটা লাড্ডু রেসিপি শেয়ার করব। আজকের এই লাড্ডুটা আমি তৈরি করেছি গাজর দিয়ে। গাজরের লাড্ডু খেতেও যে এত বেশি মজা হয়, এই লাড্ডুটা তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই লাড্ডুটা তৈরি করতে উপকরণ লাগবে খুবই কম। লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই আমি 3 টেবিল চামচ ঘি একটা প্যানে নিয়ে নিয়েছি। ঘিটা যখন গলে যাবে ওই পর্যায়ে গ্রেট করা গাজর আমি দিয়েছি 2 কাপের মতো। গাজরগুলোকে আগে গ্রেট করে তারপরে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মতো ঘিয়ের মধ্যে গাজরগুলোকে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটা একটু বেশি রেখে ভাজতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে তারপরে গাজরগুলোকে ভাজতে হবে, যাতে গাজরগুলো একদম নরম না হয়ে যায়। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে ফাঁকে 1 চিমটি লবণ আমি অ্যাড করে দিয়েছি। ভাজা যখন হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব একদম অল্প পরিমাণে তরল দুধ। আমি জাস্ট হাফ কাপের মতো তরল দুধ এখানে ব্যবহার করেছি। এটা জাল করে নেওয়া দুধ ছিল, আপনারা চাইলে কাঁচা দুধও এক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে খুব বেশি দুধ ব্যবহার করলে গাজরটা অতিরিক্ত নরম হয়ে যাবে, তখন কিন্তু লাড্ডুটা খেতে আর ভালো লাগবে না। অনবরত নেড়েচেড়ে তারপরে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পরে এখানে আমি পৌনে 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিতে হবে। চিনি দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা কিছুটা পাতলা হয়ে যাবে, তো চিন্তার কোনো কারণ নেই। জাল করে নিলে এটা কিন্তু কিছুক্ষণ পরেই ঘন হয়ে যাবে। যখন কিছুটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে ওই পর্যায়ে দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর একটু চেপে আমি পরীক্ষা করে দেখলাম যে এর ভেতরে কতটুকু ঠিক পানি রয়েছে। যখন একদম পানি থাকবে না, একটু চাপ দিলে তেলের মতো বের হবে, ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া দুধ। আর আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। এরপরে গাজরের মিশ্রণের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে গুঁড়া দুধের কোনো গুঁড়া গুঁড়া ভাব বা লাম্পস এর ভেতরে না থাকে। এক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে মাওয়াটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে একদম মিশ্রণটাকে একদম আঠালো আঠালো করে তারপরে শুকিয়ে নিতে হবে, আর না হলে কিন্তু লাড্ডুটা শেপ দেওয়া যাবে না। তো আমার মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। একদম গরম অবস্থায় কিন্তু লাড্ডু তৈরি করা যায় না। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন হাত দিয়ে গোল গোল শেপে তারপরে লাড্ডুগুলোকে আমি তৈরি করে নিব। আর অবশ্যই হাতে একটু ঘি লাগিয়ে নিতে ভুলবেন না। তো আমার লাড্ডুগুলো কিন্তু খুব সুন্দর করেই তৈরি হয়ে যাচ্ছে। একে একে সবগুলো মিশ্রণ দিয়ে আমি আজকে এই লাড্ডুগুলোকে তৈরি করে নিব। আর আজকের এই লাড্ডুগুলো তৈরি করতে খুব বেশি উপকরণ কিন্তু লাগেনি। দেখুন 2 থেকে 3টার মতো উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার লাড্ডুটা আমি তৈরি করে নিয়েছি। এখন ডেকোরেশনের জন্য আমি পেস্তা বাদাম ব্যবহার করব। আমি পেস্তা বাদাম এরকম একটু ফালি করে নিয়েছি, জাস্ট উপরে একটা একটা করে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য। আজকের এই মজাদার গাজরের লাড্ডু তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।